ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে হৃদয়ের গভীর থেকে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার গড়ে তশরীফ আনলেন, আপনার গড়ে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। पापे तापे जलते जलते हैं, पापे तापे जलते जलते होंगो पूरा लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারাক করে আল্লাহর মেহমান বানিয়ে আল্লাহর ঘর মসজিদে পবিত্র অবস্থায় সুস্থতার সাথে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য শুকরিয়া দান সবাই আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম, মনে আছে আপনাদের? কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার এই পারে, মেয়েটা ওই পারে। প্রশ্ন ছিল কয়টা? তিনটা প্রশ্ন। তো আমরা বিস্তারিত আলোচনা করব। আর বিশেষ করে সফর মাসের শেষ জমা, তো সফর মাসে নবী পাকের
অনেক বিস্তারিত গুণবাচক আলোচনা করার দরকার ছিল। ঘুরে ফিরে একই কথা, আহলে বায়াত তো নবীরই অংশ। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সময়ে আমরা আলোচনাগুলো করব। আল্লাহ পাক যেন আমাদের ইমানের ভিতরে নূর ঢেলে দেয়, সবাই বলে আমিন। তো আমাদের যে আলোচনাটা ছিল, আমরা আলোচনা করতেছিলাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরতে আলী, মাঝখানে কে? ইমামে হোসেন। তো মাঝখানে পর্দা দেওয়া হলো, ওই পারে মেয়েটা। তো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তুমি আমার প্রশ্নের জবাব দিবা, তোমার তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ তোমার সাথে আরো দুইজন আছে। তো মেয়েটা বলছিল যে ইমাম হোসেন আমার সাথে তো দুইজন না, দুইজন তো আপনার সাথে। তো ইমাম হোসেন উত্তর দিয়েছিল, হ্যাঁ সাথে ঠিকই আমার, কিন্তু বসে আছে, কিন্তু মনে মনে সাপোর্টার তোমার, এরা তোমার সাপোর্ট নিয়ে বসে আছে। কারণ যিনি ওকালতিতে করতেছেন তিনি নবীজির মনোনীত খলিফা ফারুক আজম, সুবহানাল্লাহ। ইনি প্রস্তাব নিয়ে আসছে মাওলা আলী, যিনাকে নবীজি এলেমের শহরের দরওয়াজা বলেছেন। তো একজন প্রস্তাব নিয়ে আসছে আরেকজনের কাছে, এখন দুজনের মত এক, দুজন চাইতেছে যে তোমাকে আমার সাথে বিবাহ দিবে। তার মানে ওনারা আমার সাথে দেহ নিয়ে বসে আছে, মনে মনে সাপোর্ট তোমাকে করতেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এনারা যেহেতু সাপোর্ট করতেছে আমিও সাপোর্ট করি, বাট আমার 3 প্রশ্নের জবাব না পেলে আমি তোমাকে বিবাহ করব না। তো মেয়েটা বলতেছে, আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমি জবাব দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ভয় পাচ্ছে যে হুসাইনের প্রশ্নের জবাব বড় বড় সাহাবায়ে কেরাম শুনে অবাক হয়ে থাকতো, প্রশ্নের জবাব দিতে পারতো না। বড় বড় বিজ্ঞ জ্ঞানী সাহাবীরাই মানে অবাক হয়ে থাকতো ইমামে হুসাইন পাকের প্রশ্ন দেখে। তো মেয়েটা কিভাবে প্রশ্নের জবাব দেবে? মেয়েটা ওই পাঠ থেকে বলতেছে, আল্লাহর কোরআন বলে নাই, আল্লাহর কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। আল্লাহ কোরআনে বলেন আমার সাহায্য মুমিনদের নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পার থেকে মেয়েটা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সঙ্গে আছে, আমি প্রশ্নের জবাব না দিতে পারলেও আমার বিশ্বাস আমার আল্লাহ আমার প্রশ্নের জবাব দিয়া দিবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার প্রথম প্রশ্নের জবাব তুমি দাও। আমার প্রথম প্রশ্নটা হলো, তোমার দেশের বাড়ি এই দেশে না, তুমি হলা শাম দেশের মানুষ, তুমি হলা কাইসারের নাতনি, তোমার দাদা ছিল একজন খ্রিস্টান বাদশা, তোমার নানাও খ্রিস্টান বাদশা, তোমার পরিবার পুরোটাই খ্রিস্টান ছিল। এই খ্রিস্টান ফ্যামিলির ভিতর থেকে তুমি কেমনে মুসলমান হইলা? এই প্রশ্নের জবাব তুমি আমারে দাও। যে প্রশ্ন করলো হযরতে ওমর জিহ্বায় কামড় দিয়ে বসে আছে। এই প্রশ্ন তো আমার প্রথমে করার দরকার ছিল 2 পাহাড়ের চিপায়। সুবহানাল্লাহ। আমি তারে প্রশ্ন করতাম যে তুমি যে মুসলমান হইছো, কিভাবে মুসলমান হইছো? তোমার পুরো ফ্যামিলি তো খ্রিস্টান, তুমি একজন খ্রিস্টান ফ্যামিলি থেকে কিভাবে মুসলমান হইলা? হযরত ওমর কই, প্রশ্ন তো আমার করার দরকার ছিল, আমি তো প্রশ্ন করি নাই, হুসাইন তো ঠিকই প্রশ্ন করে নিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা হালকা ভাবে নিয়েন না, একটু ওজন দিয়ে চিন্তা করেন। ইমামে হুসাইনের মেদার কতটুকু পাওয়ার ছিল, কতটুকু তুখর জ্ঞানী ছিলেন তিনি, কতটুকু পাওয়ার ছিল ওনার মেদার। উনি মদিনা থেকে বসে বলতেছে, তুমি কাইসারের নাতনি, তুমি কিভাবে খ্রিস্টান ফ্যামিলি থেকে মুসলমান হইলা? মেয়েটা ডাক দিয়ে বলে, ওগো ইমামে হুসাইন, আমার মুসলমান হওয়ার পিছনে বিশাল ইতিহাস রয়েছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্র মাত্র শুরু হয়েছে, তোমার যত ইতিহাস বলা লাগে বলতে থাকো, সুবে সাদিক পর্যন্ত শুনবো।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, যত প্রশ্নের জবাব দেওয়া লাগে, যেভাবে দেওয়া লাগে তুমি সেভাবে দাও, কিন্তু আমি আমার প্রশ্নের জবাব চাই। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ওগো ইমাম হুসাইন, আমি মুসলমান এমনি এমনি হয় নাই, আমার ফ্যামিলিটা ছিল খ্রিস্টান ফ্যামিলি। আমার দাদা ছিল কাইসার, আমার দাদা বড় নিষ্ঠুর ছিল, নির্মম পাষাণ ছিল। আমার দাদা মুসলমান দেখলে মুসলমানের উপরে নির্যাতন করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান সহ্য করতে পারতো না। আমার দাদা খুব এমন খারাপ ছিল, সে মুসলমান সহ্যই করতে পারতো না। সে বছরে একবার একটা অনুষ্ঠান করত, এই অনুষ্ঠানটার নাম দিয়েছে মুসলমান মারার অনুষ্ঠান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। মুসলমান মারার খেলা, এই খেলা করতো, তামাশা করতো। তো হঠাৎ একদিন আমাকে আমার দাদা কাইসার আমাকে বলল, চল আজকে তোকে নিয়ে আমি খেলা দেখতে যাব। তো মেয়েটা বলল যে কোথায় খেলা দেখবো, কি খেলা দেখবো? বলে খেলার নাম কি? খেলা তো কত জাতের খেলা আছে, আজকের খেলার নাম কি? আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, দাদা এটা আবার কোন ধরনের খেলা? কই গেলেই তুই বুঝতে পারবি কি খেলা। তো মেয়েটা বলল যে আমাকে নিয়ে আমার দাদা যখন চলে গেল মুসলমান খেলা দেখার জন্য, মুসলমান মারার খেলা দেখার জন্য, আমাদের জন্য, আমরা যেহেতু রাজ পরিবারের মানুষ, আমাদের স্পেশাল চেয়ার আছে, আমাদের জন্য আলাদা জায়গা আছে। আমাদেরকে স্পেশাল চেয়ার দিল, আমার জন্য একটা দিল, আমার দাদাকে যে চেয়ারটা দিল পাশে ঠিক এরকম আরেকটা চেয়ার আমাকে বসাইলো। তো খেলা দেখবো, কি খেলা? বলে চারিদিক দিয়া দর্শক বসে আছে। তো কাইসার ঘোষণা দিয়েছে, ওই মুসলমানটাকে ছেড়ে দাও। মুসলমানকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে কাইসার প্রশ্ন করলো, তোকে লাস্ট সুযোগ দেব, একটা সুযোগ তুই পাবি, যদি এই মুহূর্তে তুই মুসলমানের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করস, তাহলে আজকের খেলায় তোকে আমরা মাফ করে দেব। তুই মুসলমান হেসে দিয়ে বলেছিল, তুমি আমাকে যে অফার দিয়েছো তার থেকে তোমাকে আরো দামি অফার আমি দিতে পারি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলে, ও ইমাম হুসাইন, আমার দাদা হলো কাইসার, রোম সম্রাট। রোম সম্রাটের সামনে সাধারণ একজন মানুষ বলে, রে রোম সম্রাট কাইসার, আমি তোমাকে এর থেকে ভালো একটা অফার দিতে পারি। ওই কথাটা শোনার সাথে সাথে আমার দাদা বলল, তোর কাছে আবার কিসের অফার আছে? আমি হইলাম সম্রাট, আমি হইলাম বাদশা, আমি চাইলে তোর অনেক কিছু দিতে পারি। ওই লোকটা ডেকে বলে, রে বাদশা কাইসার, শোনো, আমার কাছে যে অফার আছে তোমার অফার থেকে 1000 গুণ দামি। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ওই মুসলমান কি অফার দিল? ওই মুসলমান ডেকে বলল, রে কাইসার শোনো, তুমি তো ক্ষণিকের জন্য এই বাদশাহী চেয়ারের মধ্যে বসছো, আমি যে অফার তোমাকে দেব ওই অফার যদি তুমি গ্রহণ করো, দুনিয়াতেও রাজত্ব করতে পারবা, চিরকাল পরকালেও তুমি চির রাজত্ব করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই একটাই মাত্র মন্ত্র, একটাই মাত্র মন্ত্র, সেটা যদি তুমি পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা শুধু পড়বা, আমার কথাটা শুধু মাইনা নিবা, তাহলে তুমি দুনিয়াতেও বাদশাহী পাইবা, পরকালেও বাদশাহী পাইবা। এই কথাটা বলার সাথে সাথে মেয়েটা বলে, আমি দেখলাম আমার দাদা গরম হয়ে গেল, আগুনের মতো লাল হয়ে গেল। ডাক দিয়া কয়, এরে তাড়াতাড়ি করে ফাঁসি কাস্টে নিয়ে যাও। ফাঁসির রশি যখন তার গলার মধ্যে পেঁচানো হচ্ছে, আমি তাকায়া দেখলাম মানুষ যখন ফাঁসি কাস্টে নেওয়া হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার চোখে পানি থাকে, তার চেহারার মধ্যে ভয় থাকে, কিন্তু আমি দেখলাম তার চোখে পানি নাই, চেহারার মধ্যে ভয় নাই, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় সে আনন্দে ভাসতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ইমাম হুসাইন, এটা কেমন মানুষ? ফাঁসি কাস্টের রশির মধ্যে ঝুলে, কিন্তু তার চেহারার মধ্যে ভয় নাই, তার চেহারার মধ্যে ভয় নাই, তার চোখে পানি নাই। আমি তাকায়া দেখলাম তার চেহারার মধ্যে আনন্দ, আনন্দের সাথে শুধুমাত্র একটাই বাক্য উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শুধু পড়তেছে, যতবার কালিমা পড়ে ততবার তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, ততবার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। আমি দৃশ্যটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম, আমার কাছে বড় আনন্দ লাগতেছে। ব্যাপার কি মানুষ মৃত্যুর সময় কান্না করে, তার মুখে কান্না নাই, এরকম আনন্দ যখন তার চেহারার মধ্যে দেখতেছিলাম, আমার দাদাও দেখতেছিল। হঠাৎ করে জল্লাদকে ডেকে বলল তার ফাঁসির রশিটা খুলে ফেলো। তার ফাঁসির রশিটা খুলে ফেলা হলো। ফাঁসির রশিটা খুলে ফেলার পরে বলতেছে যে না, তার সহজ মৃত্যু দেওয়া যাবে না, তাকে কঠিন মৃত্যু দিতে হবে। বলে কেমন কঠিন মৃত্যু দেওয়া লাগবে? এবার কাইসার ডাক দিয়া বলে তোমরা এক কাজ করো, বিশাল করে একটা আগুন করো। বিশাল বড় একটা আগুন করলো। আগুন করার পরে ওই আগুনের সামনে তারে দাঁড় করাইলো। দাঁড় করানোর পরে রাখা দিয়া কয় এখনো সময় আছে, তোরে দেখ, এখনো যদি তুই ওই দিন ছেড়ে দাস, দিন ইসলাম ছেড়ে দিস, তাহলে তোকে ছেড়ে দেব, আর না হয় তোরে আগুনে ফালাইয়া দেব। ওই মুসলমান ডাক দিয়া কয় আগুনের ভয় মুসলমান পায় না, জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের ভয় মুসলমান পায় না। আমাদের জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফালানো হয়েছে, আর আগুনকে আমার আল্লাহ বলেছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুনের ভয় মুসলমান পায় না রে কাইসার। তোর আগে আরো স্বৈরাচার বাদশা ছিল। ওই স্বৈরাচার বাদশা নমরুদ যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইয়া দিল, আগুনের কে আমার আল্লাহ বলে দিল আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। এতটা ঠান্ডা হয় না যে আমার ইব্রাহিম কষ্ট পাবে, এতটাও গরম হয় না যে আমার ইব্রাহিম কষ্ট পাবে। ওই মুসলমান শিক্ষা দিয়া গেছে আগুনকে মুসলমান ভয় পায় না, ভয় পায় একমাত্র তিনি হইল আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কাইসার রে আমার আগুনের ভয় দেখাস না। আগুনের ভয় যখন মুসলমান পায় না, মেয়েটা বলে হুসাইন আমি তাকায়া দেখলাম, আমার দাদা সাথে সাথে হুকুম দিল ওই আগুনের উপরে একটা বিশাল বড় কড়াইয়া বসায়া দাও, একটা পাত্র বসায়া দাও। পাত্র বসায়া দেওয়ার পরে এটার ভিতরে তেল ঢেলে দিল। তেল যখন একদম আগুন হয়ে গেল, তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে মাছ ছেড়ে দিলে সাথে সাথে ওইটা মাছ পুড়ে যায়, এমন গরম করা হলো। এমন সময় আমার দাদা এটাকে দিয়া কয় এখন ধরে আগুনের তেলের মধ্যে ছাড়া হবে। ওই লোকটা ডেকে বলে মুসলমান আগুনকে ভয় পায় না, এই তেলকে কেন ভয় পাবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখলাম ওই মুসলমানকে চারজনে মিলে হাতে পায়ে বেঁধে তাকে যখন তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে, ওই মুসলমানের মুখের মধ্যে শুধু একটাই বাক্য, সেটা হচ্ছে নবীর কালেমা। একটাই বাক্য, সেটা হচ্ছে নবীর কালেমা। ওই কালেমা পড়তে পড়তে ওই তেলের ভিতরে সাঁতার মেরে দিল। আমি তাকায়া দেখলাম, সবাই তাকায়া দেখলো মুসলমান আগুনের ভিতরে তেলের মধ্যে পড়ে জ্বলে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। আর আমি তাকায়া দেখলাম ওইটার ভিতরে আমার মনে হচ্ছে সে মধুর নহরের ভিতরে সাঁতার কাটতেছে আর মধু খাইতেছে। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ, মেয়ম্বাসের নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া জালিলু নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহর বান্দা জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান আগুনের ভিতরে ফালায়া দিল, তেলের ভিতরে ফালায়া দিল, কিন্তু মুসলমান সবাই দেখে জ্বলতেছে, আমি দেখি না এটা আগুনে জ্বলে না, মধুর নহরে সাঁতার কাটে, মধু খায়। এই দৃশ্যটা দেখে আমার ভীষণ হৃদয় লেগেছে। আমি সাথে সাথে এখান থেকে চলে গেলাম। আমার দাদা আমার হাত চেপে ধরলো, বস আর একটু দেখে যায়, তারা দেহটা দেখে যায় এবার কিভাবে সে মাছের মতো বাজে হয়। ওই মেয়েটা বলে না আমি আর দৃশ্য দেখতে পারবো না। মেয়েটা হাতটাকে টান দিয়া
দিয়া ছেড়ে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে ওই মেয়েটার মুখের মধ্যে শুধু একটাই বাক্য, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শুধু তার জবান দিয়ে বের হচ্ছে। এবার মেয়েটার মা ডাক দিয়া কই, কি ব্যাপার, তুই বা কই কালেমা কই পাইলি, কথা তুই কই পাইলি? কই আমি এখন দেখলাম মুসলমান এই কালেমা পয়রা আগুনে জাপ দিতে পারে, এই কালেমা পয়রা ফাঁসির রশি লইতে পারে, এই কালেমা পয়রা আগুনের ভিতরে তেলের ভিতরে জাপ দিতে পারে। এই কালেমার এত পাওয়ার, এত পাওয়ার, এই কালেমা পয়রা কেউ যদি তেলে জাপ দেয় তার দেহটা আল্লাহ জ্বালায় না। এত পাওয়ারফুল কালিমা, এত পাওয়ারফুল কালিমা, যেই কালিমা পড়লে দুনিয়ার আগুন তারে জ্বালাইতে পারে না, ওই কালিমা পড়লে পরকালের আগুনও তারে জ্বালাইতো না। এই জন্য আমি কালেমা পড়ি। এবার মেয়েটার মা ডাক দিয়া কয়, তুই কালেমা আর পড়া বন্ধ করে দে, তুই জানোস না তোর দাদা কাইসার বড় নিষ্ঠুর, বড় পাষাণ, যদি শুনতে পারে তোরেও ছাড়বে না। কই আমারে কি করব, আমি যাক দেখার তো দেখে আসলাম। তারে ফাঁসির রশি নিয়ে, তার ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলানোর জন্য গলার মধ্যে রশি দিল, সে কালেমা ছাড়ে না। আগুনের মধ্যে নিল, কালেমা ছাড়ে না। তেলের ভিতরে ফেলাইলো, কালেমা ছাড়ে না। এইগুলোর মরণ, এগুলোর ভয় তো মুসলমান করে না। তাহলে এই কথা আমি কেন বই পাবো, কাইসার আমারে কষ্ট দিব? খবর ছড়াই পড়লো, সারাদিন ছড়াই পড়লো। তুমি মুসলমান মারো, প্রতি বছরে মুসলমানের খেলা করো, তোমার নাতনি দি কালেমা পড়ে। আরো জোরে বলেন। কাইসার তো রেগে মেগে আগুন হয়ে গেল। কি বলো, তাড়াতাড়ি করে ওর ডাকায় আনো। ডাকায় আনার পরে বলতেছে, তুমি কি 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 কালেমা পড়ো? বলে, যে কালেমা পড়ে মুসলমান আগুনে জাপ দেয় আমি সেটা পড়ি। বলে, তোমার এত বড় সাহস, তুমি জানো না এই কালেমা পড়ার কারণে তাকে আমি আগুন দিয়ে পোড়াইছি, আগুনে জ্বালাইছি? বলে, এটা তো আমি নিজের চোখেই দেখছি। কি জ্বালানি তুমি জ্বালাইছো আমি সেটা দেখছি। তুমি দেখছো তার দেহ জ্বলছে, কিন্তু আমি দেখি সে সাঁতার কাটতেছে। আমারে ভয় দেখায়ও না। ওই ভয় পাইছে না, আমি ভয় পাবো কেন? আমিও ভয় পাই না, আমি ওই কালেমা পড়ে ফেলছি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, হুসেন, আমি কথাটা বলার সাথে সাথে আমার উপরে নির্মম ভাবে নির্যাতন করতে শুরু করে দিল। কিন্তু সকলে মিলে কাইসারকে বলল, কাইসার, মেয়েটা তো অল্প বয়সের মেয়ে, বয়স মাত্র 6 বছর। আসতে বলবেন, কয় বছর? 6 বছরের মেয়ে। তাহলে এর উপরে কি কোনো আইন প্রয়োগ করা যাবে? কথা কয় না। সংবিধান আছে, নাবালেকের উপরে আইন প্রয়োগ হয় না তো। তার উপরে তো শরীয়তের বিধানও নাই। নাবালেকের উপরে ফরজ আছে নামাজ, রোজা ফরজ, প্রয়োগ করা যাবে না। তো সবাই মিলে বললো, এই তো মাত্র 6 বছরের বাচ্চা, এর উপরে আপনি নির্যাতন করলে কি হবে? কাজ করেন, তারে জেলে ঢোকায়া দেন। কাইসার বলল, জেলে ঢোকাবা তো ঠিক আছে, যতদিন পর্যন্ত সেই কালেমা না ছাড়বে ততদিন সকালে 2টা, রাত বিকালে 2টা করে তারে বেতের বাড়ি দিবা। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটা বলে, ফাঁসির রশি মুসলমান ভয় পায় না, তোর বেতের আমি ভয় পাই না। সুবহানাল্লাহ। দে আমারে বেতের বাড়ি, কোনো অসুবিধা নাই। জেলখানায় ঢোকায়া দিল। ঢোকায় দেওয়ার পরে সকালে বিকালে এভাবে তার উপরে প্রহার করতেছে। তো একদিন মেয়েটা কান্না করতে করতে, মেয়েটা বলে, হুসাইন, আমি একদিন কান্না করতে 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 শরীর দুর্বল হয়ে গেছে, আমারে খাবারও দেয় না ভালো করে, কিন্তু আমার উপরে এভাবে আঘাত করতে থাকে। সকালে 2টা, বিকালে 2টা করে আমার বেতের বাড়ি দিতে থাকে। আমার পিঠের মধ্যে বেতের বাড়ির দাগ, পিঠটা একদম ছেয়ে গেছে চারিদিক দিয়া, শুধু পিঠের ভিতরে আমার বেতের আঘাত। পরের দিন যখন বেতের বাড়ি দেয়, ওই জায়গায় পড়লে মনে হয় যে আমার কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে, কিন্তু এরপরও আমি কি করি, যখনই কালিমা পড়ি ওই আঘাতটা আমার ভিতর থেকে সরে যায়। মেয়েটা ডাক দিয়ে বলে, ও হুসেন, আমি একদিন কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে আমার নাকের মধ্যে একটা মেশকো আম্বরের সুঘ্রাণ লেগে গেল। এত সুন্দর সুঘ্রাণ, আমার জীবনে এত সুন্দর সেন্টের ঘ্রাণ আমি আর কোনোদিন পাই নাই।
এত সুন্দর সুঘ্রাণ যখন আমার নাকের মধ্যে লাগলো, আমি নাকের মধ্যে সুঘ্রাণটা লাগার সাথে সাথে আমি কি করলাম, আমার চোখটা যখন খুললাম, খোলার পরে দেখলাম আমাকে যে জেলখানায় রাখা হয়েছে, আয়নাগড়ের মতো একটা অন্ধকার ছোট্ট একটা রুম ছিল, ওই জায়গার ভিতরে আমার রাখা হয়েছে। আমি দেখলাম আমার ঘরটা আর অন্ধকার নাই, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম এমন একজন মানুষ আমার এই রুমের ভিতরে দাঁড়ানো, ওনার চেহারা আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি, আপনার পরিচয় কি? আর এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি কে, কোথায় থেকে আসছেন? বাহির দিয়া তো তালা মারা, আপনি ঘরের ভিতরে প্রবেশ করলেন কিভাবে? ইনি ডেকে বললেন, শোনো মা, শোনো ভালো করে শোনো, আমি এমন একজন মানুষ, আমাকে আল্লাহ এমন একজন করে বানাইছে, আমি বাহিরে তালা থাকলেও ঢুকতে পারি, তালা খোলা থাকলেও ঢুকতে পারি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি ডেকে বললেন, আমি এমন একজন মানুষ, আল্লাহ আমাকে এমন ভাবে বানাইছে, আমি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমি যে অবস্থাতে থাকি সেখানে উপস্থিত হতে পারি। বলে, আপনি কে? আমি হইলাম যে কালেমা পড়ার কারণে তোমার উপরে নির্যাতন হচ্ছে, শাস্তি হচ্ছে, আমি হইলাম সে মদিনার নবী যার উপরে তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবীর কালেমা পড়ার কারণে আজকে তোমার উপরে নির্যাতন চলতেছে, আমি হইলাম সে মদিনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে। তোমাহে ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, শয়নে স্বপনে তুমি, শয়নে স্বপনে তুমি, একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। ও নবীর আসে কোন নবীর পাগলেরা ডাইন হাতটা উঁচু কইরা আমার নবীকে একটা ডাক দিয়া কন্যা, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, যে নবীর কালেমা পড়ার কারণে আজকে তোমার উপরে এত নির্যাতন চলতেছে, এত কষ্ট হচ্ছে তোমার, আমি সেই মদিনার নবী। মেয়েটা কয়, নবী গো, ও নবী, জীবনে কত মানুষ দেখলাম, আপনার মতো আমি কাউকেই দেখি নাই। আমার নবী কয়, আমার আল্লাহ আমার এমন ভাবে বানাইছে, দ্বিতীয় জেরস্কোপি আর কাউকে আল্লাহ বানায় নাই, তবে আমার মতো আরেকজন আছে, সে হলো আমার নাতি হুসাইন। ও হুসাইন, 6 বছর বয়সে আমি হুসাইনের নাম শুনলাম, জোরে বলেন আল্লাহু আকবার। আমি সেই দিন থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, যদি জীবনে কাউকে বিবাহ করি তাহলে হুসাইনকেই করব। আমার সিদ্ধান্তটা আজকে না, সুবহানাল্লাহ। আজকে আমি সিদ্ধান্ত নেই নাই যে আমি হুসাইনকে বিবাহ করব। যে মাত্র ওমর বলল আব্দুল্লাহর কথা, 6 লক্ষ হাদিসের হাফেজ এবং প্রাইম মিনিস্টার, একজন প্রেসিডেন্টের ছেলে, তার কথা আমি রিজেক্ট করে দিলাম। আপনি কি বুঝেন নাই? আমি 6 বছর বয়স থেকে আপনার সাথে আমি প্রেম করতেছি, তাও সেটা না দেখে দেখে বলতে আমি নবীকে দেখছি তো, আর নবীর জেরক্স কপি, মানে হুবহু না হয় কিন্তু নবীর সাথে মিল আছে, ইনি একজন মানুষ, তিনি হলো হুসাইন। ও হুসাইন, আমি সেই 6 বছর থেকে আপনার অপেক্ষায় আছি, জোরে বলেন আল্লাহু আকবার।
আমার নবীর দিকে আমি তাকায় রইলাম, আমার নবীর দিকে তাকায় রইলাম, কিন্তু আমার মন ভরে না। আমার নবী ডাক দিয়া কয়, রে পাগলি, তোর কি এখনো দেখা শেষ হয় নাই? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু সময় যদি থাকতেন আমি আপনাকে আরেকটু মন ভরে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে মন ভরে না গো নবী, ও নবী, আপনাকে দেখে মন ভরে না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার সামনে আর কিছুক্ষণ থাকেন আমার সমস্ত যন্ত্রণা বলে যাব। বাবা হারাইলাম, মা হারাইলাম, দাদা হারাইলাম, পরিবার হারাইলাম, ফ্যামিলি হারাইলাম, আর কেউ আমাকে আপন করে নেবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে আপন করে নেন আমার আর কোনো দুঃখ থাকবে না। আমার নবী ডাক দিয়ে কই, রে পাগলি শোনো, আমি মদিনার নবী এমনি এমনি তোর ঘরে আসি নাই, আমি নবী সবকিছু দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখে এবং শুনে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয়, পাগলি রে, আমি দেখি, আমি দেখি তোর কষ্ট দেখে আমার নবী সহ্য হয় না, এই জন্য আমি নবী আসছি। মেয়েটা কই, ইয়া রাসূলুল্লাহ, আর কিছুক্ষণ থাকেন, হুজুর যদি অনুমতি দেন আমি আপনার কদমে একটা চুমু দেব। আমার নবী ডাক দিয়ে কই, তোর জন্য আমি উন্মুক্ত করে দিলাম, মন ভরে তুই চুমু দে। মন ভরে চুমু দিল। চুমু দেওয়ার পরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সময় থাকবেন নি? আমার নবীকে, কেন তুই আর একটু সময় থাকার জন্য বলছিস? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমার মন ভরে নাই, আর একটু সময় থাকেন। আর একটু করতে 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 সুবে সাদেক, ও হুসাইন, হুসাইন, আমি শুধুমাত্র আপনাকে দেখবো বলে, অর্থাৎ নবীর মধ্যে আপনাকে দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীরে আটকায় রাখলাম আমার ঘরের ভিতরে, নবীরে রিকোয়েস্ট করলাম, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু করতে করতে সুবে সাদেক পর্যন্ত। আমার নবী কই, তুই আর কোনো চিন্তা করিস না, আমি নবী তোর সাথে আছি, আর আমি নবী যার সাথে থাকি আমার আল্লাহ তার সাথে থাকি। আর জোরে বলেন আল্লাহু আকবার। তোর কোনো চিন্তার কারণ নাই। মেয়েটা কই, এবার আমি মনে শান্তি পাইলাম। পরের দিন যখন বেত নিয়ে আসে বাড়ি দিতে, তার গায়ে যখন বেত দিয়ে আঘাত করে, মেয়েটা মদিনার দিকে তাকায়া থাকে। মেয়েটার গায়ে বেতের বাড়ি দেয়, মেয়েটা মুচকি মুচকি হাসে। এবার এই লোকেরা যায় কাইসারকে বলল, কাইসার, তোমার নাতনি মনে হয় পাগল হয়ে গেছে। বলে, কি হইছে? কই, বেতের বাড়ি দিলে তো হাওমাও করে চিৎকার করার কথা, এখন থেকে বেতের বাড়ি দেয়, তোমার নাতনি তো কাঁদে না, তোমার নাতনি হাসে, ব্যাপার কি? মনে হয় পাগল হয়ে গেছে। ডাক্তার কবিরাজ পাঠাইলো, তাড়াতাড়ি দেখো। ডাক্তার কবিরাজ বলে, না, পাগল হয় নাই, একেবারে সুস্থ আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কই, সারাদিন একটা রুটি দাও তবুও সুস্থ আছে। বরং কবিরাজ বলে, মহারাজ, আমার তো মনে হয় তার ঘরের মধ্যে গোপনে এর চেয়ে একটা রুটি তো আপনি খাবার পাঠান, আপনি যে খাবার খান এর চেয়ে মনে দামি আরো প্রোটিন খাবার, আরো দামি খাবার মনে হয় তার ঘরে কেউ পাঠায়, না হলে এত সুস্থ, মানে কোন রোগ তার শরীরের মধ্যে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। একদম পিওর খাবার মনে হয় তার ঘরে কেউ পাঠায়। সুবহানাল্লাহ। তো কাইসার কই, তোর ঘরে খাবার দেখে কই, তালা মাইরা রাখছো তুমি বাইরে দিয়া, তুমি আসেন জানবা, আমারে জিগাও কেন? এই তালার চাবি তোমার কাছে, আমার ঘরে খাবার কেমনে আসে আমারে জিগাও কেন? তালা তো তোমার কাছে, চাবি তোমার কাছে, তুমি তোমার লোকদের খবর নাও, কেউ আমাকে দেয় কিনা? কেউ দেয় না। বলে, যে দিবার সেই দেয়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবিরাজ বলে, আপনার নাতনি পাগল হয় নাই, সুস্থ আছে, পরিপূর্ণ সুস্থ। তাহলে তোরে বেদ দিয়ে বাড়ি দিলে তুই হাসস কেন? কই, আমি যেটা দেখি সেটা যদি তুই দেখতি তাহলে তুইও হাসতি। ওই চেহারা, ওই নুরানি চেহারা, ওইটা দেখলে কারো মুখে কারো কান্না আসার কথা না, শুধু হাসি আসার কথা। এজন্যই তো আশেকের রাসূলরা সবসময় নবীর কাছে আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, মরণকালে সামনে থাইকে, কারণ আপনার চেহারা মোবারক দেখলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা কিচ্ছু আসবে না। ভয়ঙ্কর চেহারা দেখে কোনো ভয় আসবে না, শুধু আপনাকে দেখলে সমস্ত কষ্ট যন্ত্রণা সব দূরে সরে যাবে। আমার মতের
নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন বরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীরে দেখলে কি মরণ যন্ত্রণা থাকবে? মেয়েটা কই ওই নূরের চেহারা কেউ যদি দেখে তার যন্ত্রণা থাকে না, ভিতরে আনন্দ আসে। আমি যখনই আমার বেতের বাড়ি দেই তখনই আমি নবী দেখি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কই তাহলে বুঝতে পেরেছি তোর ঈমানটা খুব পাওয়ারফুল ঈমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটাকে দেখো হুসাইন, আমি শেষে যাওয়ার সময় নবীকে বললাম, নবী গো এই কালেমার মধ্যে বুঝি এই জাদুর মূল রহস্য বুঝি আপনি। হুজুর এবার আপনি আমার একটু পড়ায় দেন না কালেমাটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, নবীর জবান, নবীর পবিত্র জবান, যে জবানের কথা শোনার জন্য আল্লাহ 27 বছর মেরাজে নিলেন, কোটি কোটি বছর আল্লাহ নবীর সাথে কথা বললেন। আল্লাহ যে নবীর কথা শোনার জন্য মজনু, আল্লাহ শুনতে চায় যে নবীর কথা, সেই নবীর জবানের কালেমা শুনলে কার হৃদয় ঠান্ডা হবে না? এটা বলে আমার নবী আমারে পড়াই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন আমি সেই 6 বছরের বয়সে মুসলমান, 6 বছর বয়সে আমি নবী দেখে মুসলমান, আমি সেই থেকে মুসলমান। ইমাম হুসাইন বলে যে তুমি যে পাক্কা মুসলমান, পাওয়ারফুল মুসলমান, সেটার প্রমাণ হয়েছে আমার 1 নম্বর প্রশ্নের জবাব হয়েছে। আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কি আমার মাকে চিনো? সুবহানাল্লাহ বলে। আমার মা কে ছিল তুমি কি জানো? আমার মায়ের পরিচয় জানো? মেয়েটা বলে হুসাইন আপনার মায়ের পরিচয় জানি বলছেন, আমি তো আপনার মাকে চিনি। হযরত উমর কয় কি, হযরত আলী কয় কি বলে মেয়েটা? হুসাইন প্রশ্ন করছে তুমি কি আমার মারে জানোনি? জানবো কি, আমি তো চিনি। এখন কিভাবে চেনো, কিভাবে চেনো সেটা তো বলতে সময় লাগবে না, 25 হয়ে গেছে। তো যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে, আমরা ধাপে ধাপে আলোচনা করব। সামনে হয়তো মিলাদুন নবীর চাঁদ, আমরা মিলাদুন নবীর উপর আলোচনা করব।